আল্লাহর হাবিব বলে জান্নাতে যেতে চাও দুটো জিনিস হেফাজত করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে উম্মত, এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে দুই উরুর মাঝখানের লজ্জাস্থানটা যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না। এই কাজগুলো করে যারা, আল্লাহ বলে তারাই হলো মুহসিন, এরাই হলো আমার জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। একসাথে সবাই বলবেন জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজনে আমাদপর, জান্নাতে আরো পাবে তুমি হুর গেল মানজা চাবি, জান্নাতের শবনে আমর তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি। ওহো মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আসল বাড়ি আমরা কোথায় বলছিলাম? সবাই বলেন, বলেন সবাই। জান্নাত চির সুখের ঘর, জান্নাত হলো না তো, ইমান তো তাজা হওয়ার কথা। সবাই বলো জান্নাত চির সুখের ঘর, জান্নাত। যদি জানতে ওগো তুমি ওহো মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহ বলে সব মানুষগুলো জান্নাতের মেহমান। तकबीर में कलमा में नमाजों में अज़ाने,
तकबीर में कलमा में नमाज़ू में आज़ाने ऐ नामो इलाही से मिला नाम मोहम्मद ऐ नामो इलाही से मिला नाम मोहम्मद ऐ मीम में महबूब ये मतलब का इशारा ऐ मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हूँ महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह। সবুজে ঘেরা একটি দেশ বাংলাদেশ, উত্তর জনপদের নাটোর জেলা সিংড়া থানা হাজিপুর পারশাউল কারিমুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসা ও মসজিদ কবরস্থানের উদ্যোগে উন্নতিকল্পে 10তম অধিবেশন বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত মুহতারম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ, জেনারেল ম্যানেজার বাংলাদেশ পল্ল বিদ্যুৎ সমিতি ও প্রতিষ্ঠাতা মাদ্রাসা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। সবাই একটু দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত রয়েছেন সম্মানিত সহ সভাপতি এস এম শাহজাহান সিরাজ, সভাপতি অত্র মাদ্রাসা। সহ সভাপতি আরো রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, সভাপতি অত্র মাদ্রাসা। বারাকাল্লাহু তাআলা হায়াতি ও ইলমি। আল্লাহ তাআলা সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেবকে, মাদ্রাসার সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম বানিয়ে দেন। একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিল উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু, মাননীয় সংসদ সদস্য 60 নাটোর 3 সিংড়া। বারাকাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা সম্মানিত এমপি সাহেবকে এই নাটোরের জন্য, ইসলামের জন্য সারা পৃথিবীতে একজন দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নেন। জোরে বলি আমিন। আরো অনেক আমন্ত্রিত অতিথি রয়েছেন, বিশেষ অতিথি রয়েছেন, উলামায়ে কেরাম রয়েছেন। আলোচনা করেছেন মাওলানা আসাদুজ্জামান জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। জোরে বলেন আমিন। আরো কথা বলেছেন মাওলানা রবিউল ইসলাম মুহতামিম অত্র মাদ্রাসা, আল্লাহ তাকেও কবুল করেন। আলোচনা করেছেন হাফেজ এনামুল হক, পেশ ইমাম, হাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাকে কবুল করেন। অনেক স্কুল কলেজের স্যারেরা এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে আমি আমাকে ধন্য মনে করতাম। অনেক শিক্ষিত সমাজ, ব্যবসায়ী ভাইরা, মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে বসা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া, মহান রবের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে গুনাহ মাফের মজলিস, রহমতের মজলিস, জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে কালিমাত শুকরিয়া জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সিংড়ার ভাইরা, আপনারা কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এখানে নিয়ে এসেছেন কে? একটু জোরে বলেন। 1 মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ। ওই রবকে আমরা কি দেখছি? কিন্তু বিশ্বাস করি আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, একজন। আমরা সে রবের গোলাম। আমরা বিশ্বাস করি সবাই আমরা পৃথিবীতে এসেছি, যতদিন বাঁচবো এক রবের গোলামি করব। পৃথিবীতে কেউ সারা জীবন থাকবো না, হায়াত শেষ, পৃথিবীর চ্যাপ্টার শেষ।
আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। কবর, হাসর, ফুলসিরাত, মিজান, হাসরের ময়দান, এরপরে হবে বিচার। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। হাসরের ময়দানে আল্লাহ পাক সব মানুষের হিসাব নেবেন একা একা। ওই দিন দল ধরে মানুষকে ডাকা হবে না, কোনো ব্যক্তিদের দলীয় হবে ডাকা হবে না, প্রত্যেক মানুষকে একা একা আল্লাহ হিসাব নেবেন। দুনিয়াতে আসছি একা, যাব একা। এজন্য আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মানুষ, মাটির মতো হয়ে চলো। মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদের বানিয়েছি। আবার মরার পরে মাটির মধ্যে তোমাদের দাপন করা হবে। আবার ওই মাটি থেকে তোমাদেরকে জীবিত করা হবে। ভালো আমল যদি করতে পারো জান্নাতি হবা, আর আমল যদি খারাপ হয় জাহান্নামে যেতে হবে। বলেন কথা কার? একটু জোরে বলেন। এখন বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখান। সোজা করেন, সোজা করেন, হাতগুলো ফুটান, বলেন মারহাবা। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আরে ভাই আওয়াজ করে বলেন না মারহাবা। হাতগুলো লড়ান, জোরে বলে আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না। কি বল না, রোজা শেষ করেছেন, ঈমান তো তাজা। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। মুসলমানের ইমানের পাওয়ার কম না বেশি? দেখেন না, ইরান পুরা আমেরিকা এবং ইসরায়েলকে সুবানি খাওয়াইতেছে। কারণ মুসলমান মুজাহিদ, মুসলমান এক আল্লাহর গোলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা দুনিয়ার মালিক আমার আল্লাহ, সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ, উভয় জগতের মালিক আমার আল্লাহ। মুসলমান এক আল্লাহর গোলাম। মুসলমান আমেরিকা ইসরায়েলের গোলাম কখনো হতে পারে না। ইরানের প্রধানমন্ত্রী এখন যিনি ভারপ্রাপ্ত শাসক, যিনি খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। সবাই বলে, তোমার কি ভয় লাগে না? বলে, ভয় লাগবে কেন? দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। বুখারীর হাদিস খেয়াল করবেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। এই দুনিয়া তো আমগো আসল জায়গা না, আসল বাড়ি হলো আমাদের জান্নাতে। কোথায় বলেন? সবাই বলেন। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাসরের 19 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, জান্নাতি জাহান্নামী দোনো দলে সমান নয়। দামি হলো তারা, জান্নাতি হবে যারা। জান্নাতি কারা? আল্লাহ বলে, আমি আল্লাহ রঙে নিজেকে রঙিন করে যারা। আমি আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চলায় যারা, আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে তারা। আমি আল্লাহ তাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানিয়ে রাখছি। 10 পৃথিবীর সমান একটা জান্নাত। আল্লাহ বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি। সম্মান নিয়ে যারা ফিরে আসবা, বিমা কালু বহুবচন। 1 নম্বর পয়েন্ট ভালো করে বুঝে রাখবেন, এই পয়েন্টটা মাথায় ঢুকাবেন, তাহলে বয়ান বুঝবেন।
আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি। সম্মান নিয়ে যারা ফিরে আসবা বিমা ক্বালু জান্নাতিন তাজরি, আমি আল্লাহ আমার জান্নাত তাদেরকেই দান করব। কারা ওরা? আল্লাহ বলে ওয়াদালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ বলে এক নম্বরে তারা হলো মুহসিন। মুহসিন কারা? সকাল বিকাল গাঞ্জা আর বিড়ি টানে যারা। বলেন মুহসিন কারা? সুদে টাকা লেনদেন করে যারা। মুহসিন কারা? কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে যারা। এই জমিন থেকে কোরআন ও ইসলামকে বিদায় করতে চায় যারা, মুহসিন তারা। আল্লাহ বলে না, উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে মুহসিন হলো তারা, এক নম্বরে নবীগণ দিনের উপর সব সময় অটল, জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। দুই নম্বরে সিদ্দিকগণ, সত্যবাদী যারা। সিদ্দিকগণ দিনের উপর অটল ছিল, বাতিলের কাছে মাথা দিয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে। এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আল্লাহ বলে এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ। দিনের পথে শহীদ হয়েছে, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে, কল্লা দিয়েছে, গুলি খেয়েছে, গলা দিয়েছে। আল্লাহ বলে শহীদ যারা হবে এরা আমি আল্লাহর কাছে সরাসরি জান্নাতের মেহমান। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলো। আল্লাহ বলে যারা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, নিজের জান ও মালকে বিলিয়ে দেয়, আল্লাহ বলে তারা হলো আমি আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতের মেহমান। হর কে বাশাস আমলে সল্লু মুদাম আকে বাসাজ জুসা অজগর ওয়াই হারাম। আল্লাহর জান্নাতে যেতে চাও, নিজেকে সালিহিন বানাও, মুত্তাকিন বানাও, বুজুর্গ বানাও, আল্লাহ ওয়ালাদের সোহবত ওয়ালা বানাও। নবীগণ দুনিয়াতে আসবে না, নবুয়তের দরজায় তালা লাগাই দিয়েছেন আমার আল্লাহ। কোরআন হাদিস বাংলাদেশে আছে না নাই? জোরে বলো। কোরআন হাদিস বলো দুনিয়াতে এখনো আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলে উম্মত আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো, আমল করো। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বর ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে যারা আমল করবে, জীবন চালাবে, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। কি বলে কোরআন? আত্মীয়র সাথে ভালো আচরণ করো, আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করিও না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাগফুরুন। আল্লাহ বলে যারা আত্মীয়র সাথে ভালো আচরণ করবে,
আমি আল্লাহর জান্নাতের মেহমান তারা। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জাহান্নামী। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমান কাতাতা ওয়াফা মান যালামাত নাফসা ওয়া আসা রাব্বা। বুখারীর হাদিস। নবী বলেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে। কয়জনে ভাইয়ের সাথে ঝগড়া লাগাইছিলেন, কয়জন ভাইয়ের সাথে কথা বলছেন ঈদে। অনেক ভাই আছেন বোনের বাড়ি ঈদের মধ্যেও যাননি, আছে না নাই? অনেক বাবা এক সন্তানরে বেশি জমি দিছে আর এক সন্তানরে ঠগাইছে। ভাই রে মহাব্বত নাই, বন্ধুর লাগে মহাব্বত বলো আছে না নাই? ও যুবক, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নকারীরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব বলে জান্নাতে যেতে চাও দুটো জিনিস হেফাজত করো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে উম্মত, এক নম্বরে জবানের হেফাজত, দুই নম্বরে দুই উরুর মাঝখানে লজ্জাস্থানটা যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না। এই কাজগুলো করে যারা, আল্লাহ বলে তারাই হলো মুহসিন, এরাই হলো আমার জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। একসাথে সবাই বলবেন জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নেয়ামত, জান্নাতে আরো পাবে তুমি হুর গেল মান যা চাবি, জান্নাতের শবনে আমর তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি। ওহ মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আসল বাড়ি আমরা কোথায় বলছিলাম? সবাই বলেন
বলেন সবাই, জান্নাত চির সুখের ঘর, জান্নাত। হলো না তো, ঈমান তো তাজা হওয়ার কথা। সবাই বলো, জান্নাত চির সুখের ঘর, জান্নাত। যদি জানতে ওগো তুমি, ওহো মায়া ঘেরা রঙিনে পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিনে পৃথিবী, নয়তো সুখের খনি। আল্লাহ বলে সব মানুষগুলো জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। সব মানুষ বলতে কারা? আল্লাহ বলেন হামদা উম্মতদের বলে দেন, লিলুল কালাম, যারা কোরআন অনুযায়ী আমল করবে আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে তারা হলো জান্নাতি। ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। হালাল হারাম বেছে খাবে আর মুসলমান দেখা হলে কথার আগে সালাম দিবে। কি দিবে? জোরে বলেন, সালাম। এখন সালাম তো ডিজিটাল হয়ে গেছে। সালাম আলাইকুম। কি সালাম আলাইকুম মানে কি? তোর উপর ঠাডা বড়। শুদ্ধ সালামটা কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম। কেউ যদি বারে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও বাড়াই দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনিও বাড়াইয়া দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলা বলেন, সালাম দ্বারা আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেই আর পরকালে তোর জন্য জান্নাতে একটা চেয়ারের ব্যবস্থা করে দেই। হযরত আলী, বুখারীর বর্ণনা। সবচেয়ে মুরব্বী সাহাবী ছিল দুইজন। কয়জন? একটু জোরে বলেন। এক নম্বরে সালমান ফারসি, দুই নম্বরে আবু বকর। মুরব্বী সাহাবী, মাথার চুল সব সাদা। কেন মাথার চুল সাদা আপনাদের? হয় কবরের ভয়। আর আপনার আমার কবরের ভয় আছে। আপনার আমার চিন্তা, একতলা বাড়ি তিনতলা হবে কবে? নাটোরে বাড়ি ঢাকায় বাড়ি হবে কবে? না না, আজকে যদি মরণ হয় সব পড়ে থাকবে, তোমাকে আমাকে অন্ধকার কবরে দাপন করবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহ তোরে মৃত বানাইছি। মৃত বানাইছি কথা বলার কারণ, তোমাকে আমাকে মরাই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ মৃত বানাইছেন এই কথা কেন বললেন? আল্লাহ পাক বলে, তোরে মৃত বানাইছি, তোর মরণ হবেই হবে। দুনিয়াতে আসছো, হয় গাড়ি অ্যাক্সিডেন্টে মরণ হবে, না হয় গাছ পড়ে মরণ হবে, নাহলে বাস পড়ে মরণ হবে, না হয় জ্বরে মরণ হবে, না হয় ঈদের বেলা বাড়িতে আসবি লঞ্চে ট্রাকে মরণ হবে। এমন মরণ বলো হয় কি হয় না? দেখছেন না এবার ঈদে মানুষের মরণ কেমনে গো? আল্লাহ আজকে আমাদের অনেক বড় বাসা বাসাইছে। ঠাকুরগা ছিল মাহফিল গতকাল, ওখান থেকে বগুড়ায় রেস্ট নিয়ে আসতেছিলাম। আপনাদের সিংড়ার আগে মাঝখানে বড় ডিভাইডেড, ড্রাইভার সাহেব দেখতে পাইনি। অন্য দিক থেকে একটা গাড়ি আসতেছিল, সামনাসামনি ডিভাইডেড আমার গাড়ি। এক সেকেন্ডের অনেক সেকেন্ড একটু কম হলেই মাঝখান দিয়ে চলে যেত। শরীফুল ইসলাম হয়তো এতক্ষণ লাশ হয়ে যেত, লাশ। এই বয়ানে আসতে পারতাম না,
ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ তুমি ধারণা করছো মরণ তোমার 2-1 দিন আগে পরে হবে, আল্লাহ যা নির্ধারণ করেছে তখনই হবে। ঠিক কিনা বলেন? সময়, মরণের সময় নির্ধারণ কে করেছে? এই ময়দানে গত বছর বয়ান হয়েছে, গত বছর অনেক মানুষ ছিল, আজকে তারা কবরের বাসিন্দা। অনুরোধ করি বলি রে বাবা, আমি জানি না কার নাম কি, কিন্তু আপনিও মুসলমান আমিও মুসলমান, কোরআন পড়েছি, হাফেজ হয়েছে, আলেম হয়েছি, আমি কওমিয়া মাদ্রাসার ছাত্র, হিংসা করি না, কোনো দলের বক্তব্য দেই না, আমি কোনো রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না, আমি কোনো দলের দালালও না, আমি মদিনাওয়ালা নবীর দলের দালাল। হাতে ধরি পায়ে ধরে বলি দিয়া যায়, যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করো, দুনিয়া কিছুই না। আল্লাহর হাবিব বলেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যারা আদায় করবে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম কত জানো? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান মূল্য হবে না। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এত দাম। ও যুবক, পারবা আগামীকাল থেকে ফজর পড়তে? বলেন না ইনশাআল্লাহ। এই বয়ানে কোনো লাভ নাই। একটা মানুষ যদি নামাজি কালকে থেকে হন, কমিটিও সার্থক, বক্তাও সার্থক। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে কি নিয়ে আইছো, আমি বলবো আল্লাহ হেদায়েতের বয়ান শুনাইছি মানুষের হাতে ধরে পায়ে ধরে। ওই মানুষ নামাজি, ওই নামাজের একটা সওয়াবের অংশ আমার আমল নামায় জমা করবেন। আল্লাহর জান্নাতে যাবে কারা? মুহসিন হলো যারা। বয়ানের বিষয় মনে রাখবেন, আল্লাহ বলে তোদের সম্মানিত করেছি। সম্মানের নাম হলো কোরআন, সম্মানের নাম হলো আমল। 1 নম্বরে কি বলছি? কোরআন, জোরে বলেন। 2 নম্বরে কি বলছি? কি দিয়ে আমল করবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি হাজি সাহেব পাগড়ি লাগাইছেন, সব মানেন, কোরআন মানে না, আপনার এই হজের কোনো দরকার নাই। আপনি সব মানেন, কোরআন বাদ দিয়েছেন, তাগুতকে নেতা মানেন, ভারতকে নেতা মানেন, আমেরিকাকে নেতা মানেন, কোরআনওয়ালাদেরকে গালি দেন। খোদার কসম করে বলি, তোমার মতো হতভাগা কেউ নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। বুখারীর বর্ণনা। তাওহীদকে যারা অস্বীকার করবে, কোরআনকে যারা সরাসরি অস্বীকার করবে, বাইশেরা অস্বীকার করবে, তারা সরাসরি কাফের হয়ে যাবে। যত বড় পাগড়িওয়ালা হন, জুব্বাওয়ালা হন, আপনি আল্লাহর জাহান্নামের মেহমান। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কোরআন অস্বীকার করবে তারা হলো কাফের, আর কাফেরের জন্যই জাহান্নাম। এখন বলেন, আবার জাহান্নামে যেতে চান? চাচা মিয়া উঠলেন কেন বাবা? চাচা রাগ করছেন আমার কথায়? বেয়াদবি ক্ষমা করে দিবেন আমারে। আমার কথায় কেউ কষ্ট পান আমি চাই না। আমি কষ্ট দেওয়ার জন্য লম্বা সফর করে আপনাদের মাঝে আসি নাই। এই নবীর উম্মত, আলীর কথা বলছিলাম। হযরত আলী দৈনন্দিন আবু বকরকে দেখলে সালাম দিত। আলীকে কেউ সালাম দিতে পারত না। হঠাৎ একদিন আবু বকরকে আলী দেখে সালাম দেয় না। আবু বকর রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে হাজির। ও নবী, আলী আমারে দৈনন্দিন সালাম দিত, আজকে সালাম দেয় নাই, ব্যর্থ হয়ে গেল নাকি? কিছু লোক আছে না, কয় ইমাম সাহেব সালাম দেয় না, আপনি সালাম দিতে পারেন না? আছে না নেই? হুজুর গো খালি দোষ। আস্তে হাঁটলে বলে হুজুর খাইছে বেশি, জোরে হাঁটলে বলে হুজুর দাওয়াত পাইছি। আছে না নাই? মনে রাখবেন, হুজুর ছাড়া তোমার জানাজা কিন্তু কেউ পড়াবে না বাবা। কেউ যদি বিনা শর্তে তোমার বন্ধু হয়, টুপিওয়ালার দল, অন্য কেউ না।
কাউরে খাওয়াইছেন মারহাবা বলবে, খাওয়াইবেন না গালি দিবে। কিন্তু খাওয়ান না খাওয়ান হাতটা বাড়াইয়া দেয় ওলামায়ে কেরামের দল। কারণ আমরা নায়েবে নবী, এই কথা আমার না, আমার নবী বলেছেন, আমার আল্লাহ বলেছে। নবী পাবেন না, নায়েবে নবী হলো ওলামায়ে কেরাম। আলেমদের দিকে বাঁকা নজরে তাকাবেন না। হুজুর যদি ফরজ পড়াইয়া সুন্নত বাসায় গিয়া পড়ে, ভাই হুজুর সুন্নত পড়লো না কেন? কি ভাই আছে না নাই? হ্যাঁ, মাস ঠেকছে 1 তারিখে, 1 তারিখে হুজুর যদি বেতন চায়, হুজুরে এত টাকা কেন? ভাইজান 10,000 টাকা বেতন দেন, 9 মাস বাকি। এরপরে আপনার কাছে গিয়ে তো হাত পাতি না, আমাদের বেতনটাই চাই। আপনার কোটি কোটি টাকা, এরপরেও নাই 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 করো। ওলামায়ে কেরামকে সম্মান দিবেন, আপনার সম্মান বাড়াবেন আমার আল্লাহ। আল্লাহ আমগো হেদায়েত দান করেন। আরে ভাই আসতে বলেন আমিন, চিল্লে বলেন। হুজুর মাটির বাড়ি, মাটির বাড়ি কিসের বাড়ি? আপনার এলাকায় মাটির বাড়ি নাই? মাটি দিয়ে ঘর বানায়। এখন তো দলাল বিল্ডিং হয়ে গেছে। মাটির বাড়ি বগুড়া এলাকা অনেক, ওই নওগাঁয় এখনো আছে। মাঝে মাঝে নেটওয়ার্ক পায় না, মানুষ মারা গেলে মুসাল্লি হুজুরে খুঁজে পায় না। হুজুর একটা বিশাল এন্টিনার লাগাইছে, নেটওয়ার্কের এন্টিনা। কিসের? দূর থেকে দেখা যায় হুজুরের বাড়িতে এন্টিনা। আগে টেলিভিশনে এন্টিনা ছিল না? কি ভাই কথা বলে না? ছিল। হ্যাঁ, জুমার দিনে সিনেমা হইতো, একজন এন্টিনা ঘুরাইতো। হইছে হইছে। সবাই মনে করছে হুজুরের বাড়িতে টিভি আর পিছনে নামাজ হবে না। সবুরা এলাকা হুজুরের পিছনে নামাজ পড়ুন না কেন? হুজুরের টিভি দেয়। কেমনে বুঝলো? হুজুরের বাড়ি এন্টিনা। সভাপতি বলে, হুজুর আপনি কালকে থেকে আসবেন না কেন? আপনি টেলিভিশন দেখেন। কে বলল আপনারে? বলে আপনার বাড়ির উপর এন্টিনা। বলে পাগলা, বাড়ি গিয়া দেখো এই এন্টিনা টেলিভিশনের এন্টিনা না অন্য কিছুর এন্টিনা। বাড়ি গিয়া দেখে এটা মোবাইলের এন্টিনা। হুজুর যতক্ষণ ঘরে থাকে নেটওয়ার্ক পায় না, ওই তারটা মোবাইলের মধ্যে ঢুকায় রাখে, তাহলে নেটওয়ার্ক পাওয়া যায়। আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দিয়া বলে, ভাই আমরা টেলিভিশনের এন্টিনা লাগাই, মোবাইলের এন্টিনা লাগাইছি, এরপরও আমাকে বদনাম। আজকে তোমরা যারা সুদের এন্টিনা নিজের নামের সাথে লাগাইছো, ঘুষের এন্টিনা যাদের নামের সাথে লাগাইছো, ওই দুনিয়াদার এন্টিনা সুদখোর ঘুষখোরদের নেতাদেরকে যারা নেতা হিসাবে বানাইছো, আল্লাহর কসম করি মরে গেলে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিবে না। ঠিক কিনা বলো? ভাইরা আমার, মুসিবত। হুজুর একদিন ফজরে না আসলে মুসিবত হয়ে শুরু হয়ে যায়, মসজিদে সমালোচনার ঝড় শুরু হয়। হুজুর ফজরে আসলো না কেন? হুজুর গো বাচ্চা বেশি হলে কয় হুজুরের এত বাচ্চা হবে কেন? আছে না নাই? এত দোষ হুজুর গো কেন? এই দোষ আপনার না, এই দোষ হলো বিস্তার ইবলিস শয়তানের। পৃথিবী শুরু থেকে আদম নবীকে, আম্মা জান হাওয়াকে ওয়াসওয়াসা দিয়েছে ইবলিস শয়তান। আমার নবীকে ওয়াসওয়াসা দিয়েছিল আবু জাহিল্লার দল। এখনো একটা দল এই শয়তান গুরু আছে না না? এটা আপনাদের দোষ না। ওই কিয়ামত থেকে শুরু, পৃথিবী শুরু থেকে আসতেছে, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর বান্দারা, আমি কিন্তু কথা বলে যাই নাই। আলী সালাম দেয় নাই, নবীর কাছে বিচার। দৈনন্দিন আলী আমারে সালাম দেয়, গতকালকে সালাম দেয় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর আরেকদিন অপেক্ষা করো। পরের দিন আবার দেখা, সালাম দেয় নাই। মাথা মহা গরম। নবী আজকেও সালাম দেয় না। নবী ডাক দিল, আলী
আসো আমার কাছে আসো। আলী নবীকে দেখে সালাম দিল। আল্লাহর হাবিব বলে, আমারে সালাম দিলা? দৈনন্দিন তুমি নাকি আবু বকরকে সালাম দিতা, 2 দিন থেকে সালাম দাও না, কারণ কি জানতে চাই। এর আগে বলেন, আলীর ইলম কম না বেশি? জোরে কোন। নবী আলীর ব্যাপারে বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ইলমে রায় জাদ গরদান বেহিসাব, খলকে রাদা দনজায়া বেবাসায়া। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী 2 দিন সালাম দেই নাই। আমিও বলে দিলাম হা, কারণ হলো আমি ঘুমের মধ্যে জান্নাতে চলে গেছি। ঘুমের মধ্যে মানুষ জান্নাতে যায়, ঘুমের মধ্যে মানুষ বিমানে চড়ে, আসে না নাই? এটারে কি বলে? স্বপ্ন। স্বপ্ন হয় 3 প্রকার, মনে রাখবেন। কয় প্রকার? আবার বলেন। 1 নাম্বার স্বপ্ন হয় খেয়ালি, আপনি যেটা খেয়াল করবেন এই খেয়ালে আসতে পারে। 2 নাম্বার স্বপ্ন হয় রহমানি, আল্লাহর পক্ষ থেকে। 2-3 নাম্বার স্বপ্ন হলো শয়তানি, শয়তান কিছু স্বপ্ন দেখায়। তাহলে বলেন স্বপ্ন কয় প্রকার? জোরে কোন। 1 নাম্বার কি? জোরে কোন। খেয়াল করেন না, যেই খেয়াল করবেন ঘুমের মধ্যে এটা আইছে। 1 নম্বরে খেয়ালি, 2 নম্বরে এই যুবকেরা ঘুমাও। 2 নম্বরে কি বলছি? রহমানি। 3 নম্বরে কি বলছি? শয়তান আমাকে বন্ধু না দুশমন। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুউম মুবিন। শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াত। শয়তান মুমিনের প্রকাশ্য দুশমন। হযরত আলী বলে, নবী আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমি আল্লাহর জান্নাতে গেছি। এখন জবাব দেন, আপনারে আমারে স্বপ্ন দেখাইতে পারেন, শয়তান পারে কি পারে না? জোরে কোন না কে? কারণ আপনার আমার নামাজ ঠিক নাই, ঘুমাইলে লঙ্গি ঠিক নাই, উজু ছাড়া ঘুমাই। আর আলী কি উজু ছাড়া ঘুমায়? আলীরে স্বপ্ন কে দেখাইতে পারে? বলেন, কথাগুলো বুঝবেন ভালো করে। আলীর ইলম ভরা। আলী দৈনন্দিন কোরআন খতম করে ঘুমাইতো। আপনিও কোরআন খতম দিয়ে ঘুমাবেন বিসমিল্লাহর সাথে। সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়। ও যুবক, কানের মধ্যে তার মার লাগাইয়া গানার কত শুনবা? এগুলো বাদ দাও। বসে আছো, জিকির করো, কাজ নাই, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়ো, আল্লাহ খতম কোরআনুল কারীমের সব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমি স্বপ্নে দেখি আমি জান্নাতে চলে গেছি। আমি জান্নাতে গিয়া দেখি প্রত্যেকটা মানুষের নামে একটা একটা করে চেয়ার। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা চেয়ার। বলে এই চেয়ার কত বড়? সুবহানাল্লাহ, প্রাণ খুলে বলবেন, আমি আগে বলি। বলে পৃথিবী যত বড়, এই পৃথিবীর চেয়ে একটা চেয়ার হলো কোটি কোটি গুণ বড়। ও নবী, স্বপ্নে জান্নাতে ঢুকে দেখি ওই চেয়ারের মধ্যে প্রত্যেকের নাম লেখা, নামের নিচে লেখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নামের নিচে সালাম কেন? আল্লাহ বলে, আলী তুমি জানো না
যে পৃথিবীতে মানুষ মানুষকে সালাম দিবে, আমি আল্লাহ তার অহংকারী দূর করে দেব, আমি আল্লাহ তাকে বন্ধু বানাবো, আমি আল্লাহ তাকে দুনিয়াতে বলছি শান্তি দেব সালামের বিনিময়, দুনিয়া তো শান্তি দিব, মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে সালামের বিনিময় জান্নাতের মেহমান বানাবো, ওই জান্নাতের চেয়ার আমি আল্লাহ তাকে দান করে দেব। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। আপনাদের কি খারাপ লাগে? গালি দিছি আপনাদের? আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছি, বিএনপির বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে, কার বিরুদ্ধে কে বলবো? সবাই এখন তেলের পাগল, ঠিক না ভাই? ঠিক। তেলের এত পাওয়ার, পাম্পে তেলের ভিড়, কোথাও এখন তেল পাওয়া যায় না, ঠিক না ভাই? ঠিক। তেলা মাথায় তেল মারিয়া পয়ডালাই যে লুটাইয়া, তেল বিনা চলে না দুনিয়া, ও ভাই তেল বিনা চলে না দুনিয়া। ককটেল ফকটেল ডিজেল ককটেল নানা রকম তেল, তেল বিনে চলিছে ভাইরে কত রকম খেল। সূর্যমুখী আমলামুখী হিমলা কুসুম তেল, তেল পাইলে গিন্নির পরাণ হইয়া যাই হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যাই ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ও ভাই তেল বিনা চলে না দুনিয়া। জোরে বলো ঠিক না ভাই? ঠিক। আপনার এলাকায় তেলের সংকট পড়ছে কি? ঠাকুরগাঁও মাহফিল করে দিনাজপুর ঘুরছি, নীলফামারী ঘুরছি, তেল নাই। সৈয়দপুরে এসে এক পাম্পে তেল পাইছি, এরপরে 200 টাকার উপর তেল দিচ্ছে না। আমারে চেনে, বললাম ভাই বিপদ, বগুড়া পর্যন্ত যাওয়া লাগবে, কিছু তেল দেন। এরপরে বান্দা 3000 টাকার তেল দিল, বলে হুজুর কোরআনের কথা বলবেন, দোয়া করবেন আমার জন্য। কেন এত তেলের পাগল মানুষ? আল্লাহর কসম যত দল আছে সবাই তেলের পাগল, আমার আল্লাহ একমাত্র বান্দার পাগল। আমার আল্লাহ বলে, বান্দারে আফালা তুবসিরুন আফালা তাতাফাক্কারুন, আমি আল্লাহ তোকে বানাইছি আদর করিয়া, আমি আল্লাহ চাই তুই আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, যারা ঈমান আনবে না, আমল করবে, আমি আল্লাহ তার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগেই বলছি, আল্লাহ সম্মানিত করেছেন, আল্লাহ তাদেরকেই জান্নাত দিবেন। একটি দল কারা বলেন? একজনে বলছেন, দুইজনে বলছেন মুহসিন, আবার বলেন, আরো জোরে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুহসিনিন। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকেও আল্লাহর দিকে ডাকে, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান, গোপনে মুহসিন, আল্লাহর গোলামি করে, প্রকাশ্যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান এক আল্লাহর গোলাম, মুহসিন হলো ওই বান্দা আল্লাহকে নিজে রাখে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। গভীর রাতে তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া মুহসিন বান্দা আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে।
গভীর রাতে তাহাজ্জুদের নামাজ যারা কাঁদে আল্লাহ বলে তারা হলো মুহসিন। আল্লাহর দিকে মানুষকে ডাকে সে হলো মুহসিন। গোপনে গোপনে নেক আমল করে সে হলো মুহসিন। বাতিলের সামনে মাথা নত করে না, প্রকাশ্যে বলে আমি মুসলমান, আমারে মারলে মারতে পারো, আল্লাহকে ছাড়া আমি আর কাউকে মানি না। একবার সবাই বলো, যতদিন বাঁচবো কেবলমাত্র আমরা গোলামকার। আরো জোরে বলো কার? নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে সাহাবায়ে কেরাম স্লোগান দিয়েছেন, আপনারাও দিবেন। পারবেন? যারা হাত তুলবে না আমি বুঝমোরা ওই দলের লোক। এখন কোন দল আমি বলবো না, এটা আপনারা বুঝে নেন। লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে এমনি মারবেন। সাহাবায়ে কেরাম দুই হাত তুলে স্লোগান দিয়েছেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত চলুক, হুজুর মরুক না, সারা রাত চলবে না। এতটুকু নিয়াত করব, দোয়া না করে বাড়ি যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দোয়া করে সবাই বাড়ি যাব। কারা কারা একটু হাত তোলেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, চিল্লে বলেন আমিন। আমার ভাইয়েরা, মুহসিন বান্দাকে ভালোবাসেন আমার আল্লাহ। তাহাজ্জুদের নামাজে মাথা যখন মুহসিন লাগায়, আল্লাহ প্রিয় হয়ে যায়। আল্লাহ বলে, তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে গো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে ওই বান্দাকে আমার অতি প্রিয় কাছে করে নিই। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে আদায় করবেন, পারবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে, আল্লাহ বলে তার কবরটা আমি আল্লাহ আলোকিত করে রাখবো মরার পর থেকে কিয়ামত পর্যন্ত।
জান্নাতে না যাওয়া পর্যন্ত তার কবরকে আমি আল্লাহ আলোকিত করে রাখবো। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। তবে সবাই এই আমল করতে পারে না। আল্লাহ বলে যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ ইলম দান করি, যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ ইলমের নূর দান করি। হযরত আলী এমন পাওয়ার, ডাক দিয়া বলে নবী গো, আমার আল্লাহ বলে যারা আগে সালাম দিবে তারা জান্নাতে চেয়ার পাবে। এই পৃথিবীর চেয়ে কোটি গুণ বড় ওই চেয়ার। ও নবী, আমি তো আবু বকরের অনেকদিন সালাম দিছি, আমি 2 দিন সালাম দেই নাই, কারণ উনি আমারে সালাম দিছে। আমি একাই জান্নাতে চেয়ার পাবো না, আমি চাই আবু বকরও জান্নাতের চেয়ারের মালিক হয়ে যায়। সাহাবায়ে যেতে মা কি জাদায়া, সাহাবায়ে গোলাম আপনি খোদায়া। সাহাবায়ে کرام নিজের থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসেছে, ওদের অন্তরে কোনো হিংসা ছিল না। আল্লাহ এই জন্য তাদের ব্যাপারে বলে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে کرامদের মতো। যুদ্ধের ময়দান ঘোষণা হয়ে গেছে, বিশাল বড় এক পালোয়ান নবীর সাথে যুদ্ধ করবে। এত বড় লম্বা, 80 গজ লম্বা উঁচু, এত বড় পালোয়ান আল্লাহর হাবিবের সাথে যুদ্ধ করবে। আল্লাহর হাবিব বলে সাহাবায়ে کرام আমার পক্ষ থেকে কেউ কি আসো, ওই পালোয়ানের সাথে যুদ্ধ করবা। হযরত আলী 12 বছর বয়স, লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করব। নবী বলে তুমি তো রোকানার নাভির হাঁটুর নিচ থেকে, তুমি পারবা না যুদ্ধ করতে, বসো। দ্বিতীয়বারে বলে কেউ আসো, ওই কাফেরের সাথে যুদ্ধ করবা। হযরত আলী আবার দাঁড়িয়ে গেল। কয়বার দাঁড়াইলেন? নবী বলে বসো। তৃতীয়বার বলে কেউ আছো? আলী বলে আমি আবার দাঁড়াইলাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করব। আল্লাহর নবী বলে যাও, কাফেরের সাথে তুমি যুদ্ধ করবা। কাফেরের সামনে গিয়া হযরত আলী দাঁড়াইছে। এত লম্বা 80 গজ, এত বড় কাফের, আলীকে তো ধরলে আলীকে চিৎ করে ফেলায় দিবে। এত বড় কাফের বলে আলী ছোট্ট মানুষ, বোঝো না তুমি আমাকে মারতে আসছো, আমার সাথে যুদ্ধ করতে আসছো। হযরত আলী বলে আমারে ছোট্ট বলবা না, আমি আলী হলাম শেরে খোদা আলী, আল্লাহর বাপ। কেন আসছো বলে এলেমের বলে, আমলের বলে। আমি জানি আমি আলী ছোট্ট, কিন্তু পৃথিবী যিনি চালায় তিনি হলেন সবার চেয়ে বড়, আমার আল্লাহ। এ বেঈমান, আঘাত কর। বেঈমান বলে তুই আগে আমারে আঘাত কর। আলী বলে মুসলমান কাউকে আগে আঘাত করে না। সুবহানাল্লাহ। তুই আঘাত কর। হযরত আলীকে ওই বেঈমান আঘাত করলেন, বেঈমানের তরবারি ভেঙে গেল। আলী ওই একটা দরজা টান দিয়ে খুলে ঢাল হিসেবে ব্যবহার করলেন, যেই দরজা 100 জন তুলতে পারে না। বাম হাত দিয়ে টান দিয়ে তুলে ঢাল ব্যবহার করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসে। এমন ভাবে তরবারিটা নিয়ে লাফ দিছে আলী, আর বেঈমানের পাল্লা বরাবর মারছে, মাথাটা উড়ে গিয়ে ফুটবলের মতো ঘুরতেছে। আল্লাহর হাবিবের কাছে হযরত আলী লাব্বাইক 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 বলে হাজির। আল্লাহর হাবিব বলে আয় আলী, বেঈমানের খবর কি? বলে নবী তার কল্লা পড়ে আছে। তোরে সে আক্রমণ করে নাই? কয় করছে। কি দিয়ে ঢাল ব্যবহার করছো? কয় দরজা দিয়ে। যেই দরজা বদরের প্রান্তরে কাফেরদের আটকাবার জন্য সাহাবায়ে کرام মিলে দিয়েছিল, একা টান দিছো? হ্যাঁ। বলে এখন টান দাও গিয়ে। হযরত আলী টান দেয়, লড়াইতে পারে না। কেমনে টান দিলি, ঢাল ব্যবহার করলি? বলে জানি না।
বলে তুই না জানলো, আমি জানি মুহাম্মদ আল্লাহ আমারে দেখাইছে, তুই যখন টান দিছ তোর সাথে আরো শত শত ফেরেশতা, হাজার ফেরেশতা টান দিয়া ওই দরজাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যখন দুনিয়াতে বিপদে পড়ে আসমান থেকে তখন সাহায্য পাঠায় আমার আল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও, নাইলে কাফের সোই কাফের মিশাও। হযরত আলীর বয়স 18 বছর। সুবহানাল্লাহ বলে। আলীর বয়স 20 বছর, ফুটন্ত গোলাপ চেহারা আলী, কিন্তু গরিব, টাকা নাই পয়সা নাই। হযরত আলী যুবক হয়ে গেল, ফাতেমাও যুবতী। মক্কার বড় বড় ঘরগুলো ফাতেমাকে বিবাহের জন্য প্রস্তাব দেয়। ফাতেমা হাও বলে না, নাও বলে না। আল্লাহর হাবিব একদিন আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, হে আলী, তোমার বয়স তো 21 বছর হয়ে গেছে, তোমার তো বিবাহের দরকার। আল্লাহর হাবিব আলীকে যখন এই কথা বলল, আলী মুস্কি এসে বলে, নবী গো, আমি আপনার বাড়িতে থাকি, আপনার বাড়িতে ঘুমাই, আপনার চুলে আগুন জ্বললে আমি খাই, না হলে খাই না। আমার বিবাহের দরকার, আপনি যদি বোঝেন, আপনি চাইলে আমার বিবাহের ব্যবস্থা করতে পারতেন, আপনি পারেন। আপনি যদি চান, আপনি যার সাথে আমার বিবাহ দিবেন আমি তাকেই বিয়ে করব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরত আলীকে মনে মনে পছন্দ করত জামাই হিসাবে। নবীজির 3-4 মেয়ের বিবাহ, চতুর্থ মেয়ে ফাতেমা, সবচেয়ে ছোট মেয়ে। ফাতেমা বড় আমলওয়ালা, জান্নাতে তামাম নারীদের সরদারিনী হলো ফাতেমা। তামাম জান্নাতি নারীদের সরদারিনী, খাতুনে জান্নাত ফাতেমা। সবার সাথে কি ফাতেমার বিবাহ হতে পারে? জোরে বলেন। আল্লাহর হাবিব আলীকে যখন এই কথা বলল, আলীও প্রস্তুত ছিল। নবী কোন দিন আমাকে বিবাহের কথা বলবে? নবী অবশ্যই আমাকে উত্তম পাত্রীর কথা বলবে, কারণ তোমরা বিবাহ করো উত্তম পাত্রী দেখে, সুন্দর মেয়ে দেখে। তোমরা মেয়েরা বিবাহ করো সুন্দর ছেলে দেখে, উত্তম চরিত্র ছেলে দেখে। আল্লাহর হাবিব খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেল। ফাতেমা ঘরের ভিতর, খেজুর চাটার ঘর, খেজুর চাটার বেড়া। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আম্মা জান, অনেক রাজা বাদশার ছেলেরা তোমাকে বিবাহ করার জন্য আসছে। আম্মা জান, আপনি হ্যাঁ বলেন নাই। আজকে এমন একজন ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে আইছি, তার চাল নাই, চুলা নাই, এই মক্কা মদিনায় তার থাকার মতো কোনো জায়গা নাই। মা 12টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে, তার নাম হলো শেরে খোদা আলী, মানে আল্লাহর বাগ। মারে, আলী যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুহাম্মদকে একটা কটু শব্দ কেউ বলতে পারে না। এ মা, আলীর সাথে আমি তোমার বিবাহ দিতে চাই, তবে তুমি যদি রাজি থাকো। আলী এমন মানুষ জানো, এশার উযু দিয়ে ফজরের নামাজ আদায় করেন, তাহাজ্জুদ ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়েন না। মারে, আলী যেই বেঈমানকে একবার টার্গেট করে তার জীবন না নিয়ে ছেড়ে দেয় না। বলেন সুবহানাল্লাহ। আম্মা, আমি নবী হলাম এলমে দ্বীনের শহর, আর এলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ফাতেমা বুদ্ধিমতী মেয়ে, বুঝতে বাকি নাই। এত প্রশংসা করার কারণ হলো আমার আব্বা আলীকে পছন্দ করে। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা, আব্বা, বুখারীর বর্ণনা, আব্বা একটা কথা বলবো, আপনি কি চান আলীকে আমি বিবাহ করি? নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, মা রে, তো 3 বোনকে বিয়ে দিয়েছি,
আমি চাই আলীর সাথে তোর বিবাহ দিতে। আল্লাহ তাআলা আলীকেও জান্নাতে দিবে, তোকেও জান্নাতে দিবে, তোর যে সন্তানগুলো হবে তারাও যেন জান্নাতের মেহমান হয়ে যায়। এজন্য আমি চাই কোন কাফের বেদিনদের সাথে তোর বিবাহ না দিতে, আমি একজন মুমিন আলীর সাথে তোর বিবাহ দিতে চাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা আস্তে করে বলল, বাবা আমি আলীর বিবাহ করতে রাজি। আলহামদুলিল্লাহ, তুমি যার সাথে চাও তার সাথে বিয়ে দাও। এই কথা যখন বলছে নবী মুস্কি হাসি দিছে, লাঠিতে ভর করে দৌড় দিছে আলীর কাছে। মসজিদ নববীতে গিয়ে দেখে আলী নামাজ পড়তেছে। আলী রে, আলী সালাম ফিরাইয়া মুস্কি হাসি দিয়া বলে, নবী কোন সুসংবাদ? বলে, তোর কপাল লাগছে, ফাতেমা তোরে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে। একবার বলেন না মারহাবা। জান্নাতের তামাম নারীদের সরদারিনী খাতুন জান্নাত ফাতেমা, যারে তারে কি বিয়ে করবে? হ্যাঁ, জান্নাতি রমণী ফাতেমা আলীকে বিবাহ করার জন্য পাগল। আলী এই কথা শুনে খুশিতে কান্না শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ তো ঠিক করছেন, বিবাহর বাজার আমি কেমনে করব, মোহর আমি কেমনে পরিশোধ করব? আগে বিবাহর কথা আসলে মোহর পরিশোধ করা লাগবে, এইটা আগে আসতো। এখন বিবাহ মানে যৌতুক, ঠিক না? আবার কেউ আছে মোহর দাবি করে 10 লাখ 20 লাখ, ফালতু চিন্তা এগুলা। এই যুবক বলে দিলাম, যেই মেয়ের বাবা বলবে 10 লাখ 20 লাখ মোহর দাও, মেয়েকে বিয়ে করো, ওই মোহরকেও সালাম, ওই মেয়েকেও সালাম, তার পরিবারকেও সালাম। আমার যতটুকু সাধ্য 1 টাকা যৌতুক নেব না, আমি মোহর যতটুকু পারি বিবাহের মঞ্চে পরিশোধ করব। তাহলেই তুমি হলো আল্লাহর প্রিয় মেহমান। আমি বিবাহের রাতেই বিবাহের মঞ্চে মোহর পরিশোধ করেছি, এটা রাসূলের সুন্নাত। কারণ মোহর পরিশোধ না করে যদি কোনো পুরুষ মারা যায়, যদি কোনো স্বামী মারা যায়, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে তাকে দাঁড় হতে হবে। কয়জন মোহর পরিশোধ করছেন বলেন? পারবেন বলতে? 10-12 জন হয়তো বলবেন, 20 জন হয়তো পরিশোধ করছে, অনেকেই করেন নাই। মারা গেছে বান্দা অ্যাক্সিডেন্ট কইরা, একজন মহিলা আইসা দেখবেন ঘরের স্ত্রীর নাক থেকে ফুল টান দেয়, আর একজনে কয় মাফ কইরা দিয়ে মোহরানা, কান্নার ঠেলায় কয় মাফ কইরা দিছি, ও মন থেকে দেয় না মাফ কইরা, শোকের ঠেলায় বলে আমি মাফ করে দিছি। না, দিল থেকে যখন বলে আমি মাফ করে দিয়েছি, তবে তুমি মাফ চাইবা কেন? বিয়ে করেছো, বাবার সম্পদ পেয়েছো 1 বিঘা জমি, ওই স্ত্রীকে মোহর বাবদ দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, স্ত্রী যদি তোমার উপর খুশি থাকে, ওই অবস্থায় যদি আপনার মরণ হয়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর হাবিব বলে ওই স্বামী হলো জান্নাতি। এখন যদি আপনি আমি মারা যাই, আপনার আমার স্ত্রী বলবে আপনি আমি ভালো ছিলাম। ভাইজান, খবর কি আপনাদের? মুসিবত। আলী ডাকতে বলে, নবী কেমনে মোহর দেব, কেমনে বিবাহ করব, টাকা নাই, গরিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী রে, এখন তো যুদ্ধ নাই, একটা লোহার টুপি আর ঢাল, তুমি এটা বাজারে বিক্রি করো। লোহার টুপি আর ঢাল এটা বাজারে বিক্রি করো, তরবারিটা রাখো, যুদ্ধ এখনো শেষ হয় নাই। হযরত আলী লোহার টুপি আর ঢাল নিয়ে মদিনার বাজারে রওনা। পথের মধ্যে ওসমানের সাথে দেখা গেছে আলীর। হযরত ওসমান ডাক দিয়ে বলে, আলী কই যাও? কয় মদিনায় যাই, ঢাল আর হেলমেট বিক্রি করার জন্য যাই। কেন যাও? কয় শোনেন নাই ফাতেমার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি শোনেন নাই ফাতেমার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ওসমান ডাক দিয়ে বলে, আলী ভাই, মনে যদি কিছু না নাও, তোমার এই ঢাল আর লোহার হেলমেট আমি ওসমান গনি কিনে নিতে চাই। কত চাও বলো? বলে কত হবে? কত? 200 দিরহাম হবে।
এর বেশি হবে না, আমি চাবো না আপনি দেন। হযরত ওসমানের দিলটা বড় দামি, দুইটা হাত দুই পকেটে দিল, দুইটা বড় পোটলা দিল, দিরহামগুলো কাঁচা টাকার মতো, 5 টাকার নোটের মতো কাঁচা, এতগুলো দুইটা পোটলা দিয়া বলো, আলী রে গোনা লাগবে না, আমার যতটুকু বুঝে আসে 500-র উপরও দিরহাম রয়েছে, যাও আমি তোমার ঢাল হেলমেট কিনে নিলাম। হযরত আলী মদিনার দিকে রওনা, বাজার করাবার জন্য। ওসমান বলে দাঁড়াও। কেন দাঁড় করান? সময় নাই। বলে আমি জানি তোমার আজকে বিবাহ সময় থাকবে না, নতুন বিবাহ যারা করে এদের সময় একটু কম, এই ঢাল তরবারি নাও, আমি তোমাদের বিবাহের মধ্যে হাদিয়া দিয়ে দিলাম। কেন দিলেন হাদিয়া? ওসমান ডাক দিয়ে বলে, রে আলী, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলো ওসমান কি নিয়ে আইছো, আমি বলবো আল্লাহ একজন জান্নাতি পুরুষ আলী, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আশরায়ে মুবাশশিরা 4 নাম্বার সিরিয়াল আলী, নারীদের মধ্যে 1 নাম্বার খাতুনে জান্নাত ফাতেমা, জান্নাতি নারী, তাদের বিবাহে আমি একটা ঢাল লোহার টুপি হাদিয়া দিয়েছি, আল্লাহর ওসিলায় আমি গরিব ওসমানকে মাফ করে দাও। আলী, আল্লাহর কসম, আমলের বিনিময়ে কেউ জান্নাত যেতে পারবে না। আল্লাহ যদি মায়া দয়া না করে, ওসিলা যদি আল্লাহ না করে, ঠিক না বে ঠিক বলো? কোন বক্তা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, ফকিহ, উলামা দ্বীন বলতে পারবে না আমি আমলের বিনিময়ে জান্নাতে যাব, তবে আমল বাদ দিলে হবে না। আল্লাহ বলে আহসানু আমালা, আমি আল্লাহ ভালো আমল চাই। আল্লাহ আকসারু বলেন না, আল্লাহ বেশি আমলের কথা বলেন নাই। আয় নবীর উম্মত, ভালো করে কাল লাগাইয়া দেন বাবা। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওসমান আমি আপনার কাছে বড় ঋণী হয়ে গেলাম। হযরত ওসমান আলীকে যখন হাদিয়া দিলেন, হযরত আলী খেজুর কিনলেন, বিবাহের মধ্যে নিয়ে গেলেন। নবীজি নিজেই আম্মাজান ফাতেমার বিবাহের খেজুরগুলো ছিটাইতেছিল। বলেন সুবহানাল্লাহ। বিবাহের সুন্নত কি? খেজুর ছিটাইয়া দাও। এখন আমরা শুকনা কিছু নিয়ে আসি, কই খুরমা নিয়ে আসো, চিনি নিয়ে আসো, মিষ্টি নিয়ে আসো, কোথায় খেজুর গেল? আম্মাজান খাদিজাতুল কুবরা কান্না। আল্লাহর হাবিব বলে, স্ত্রী ও প্রাণের বিবি আমার, কেন কাঁদো? বলে আমি কাঁদি, দুনিয়ার রাজা বাদশার মেয়ের বিবাহ হবে, দুনিয়ার নারীদের বিবাহ হবে, কুরমা, পোলাও, পায়েস, মিঠা, ফিরনি, পোলাও, কত রান্না হবে, কিন্তু আমি আমার মেয়ে ফাতেমার বিবাহে শুধু খেজুর ছিটানো হইতেছে। আল্লাহর হাবিব বলে, খাদিজা রে, তাকায়া দেখো আকাশের মধ্যে কতগুলো ফেরেশতা আমার ফাতেমা আলীর বিবাহের জন্য দোয়া করতেছে। অনেক বিবাহের মধ্যে এখন দোয়া হয় না, বদদোয়া হয়, ঠিক নেই? বলেন কেন? সিনেমা হলগুলো বন্ধ, এখন বিবাহ বাড়িগুলো হয়েছে মিনি মিনি সিনেমা হল। ডেকসেট লাগাও, বক্স লাগাও, গাল লাগাও, মাটি এমন ভাবে কাঁপতেছে মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে, গান বাজতেছে, ধুম মাচালে ধুম। এগুলা বিবাহ না, এগুলা শয়তানি, ঠিক কিনা? হাজি সাহেব, হুজুর যদি কয় বিবাহ পড়াবো না, হাজি কয় মিয়া বোঝো না, হাদিয়া বাড়াই দেবো। গান বাজনা কেন? কয় আমার নাতিগুলো নিয়ে আইছে। তুমি কিসের হাজি? কি বলে? আচ্ছা বলেন, আগে কি বিবাহের মধ্যে গান বাজতো? বলেন, বাজান কেন এখন? বক্স বাজান কেন? ডিজে পার্টি বাজান কেন? ছেলেরা মেয়েকে হলুদ দিবে কেন? নারী পুরুষ এক জায়গায় খানা দেন কেন? বলো, কোন শরীয়ত তোমাদেরকে এটা শিখাইলো? আচ্ছা, আপনাদের জন্য কোরআন কি আলাদা, হাদিস? বিবাহের মধ্যে গেট কেন লাগাও?
ছেলেটাকে বিবাহের প্যান্ডেল করে সাজাও, কে শিখাইলো? ছেলেটা বসবে মসজিদের মেম্বারে, মেম্বারে ইমাম সাহেব পড়বে খুতবা, মেয়েটা থাকবে পর্দার ভিতরে। দুনিয়া যত আগাচ্ছে, কিয়ামত সামনে আসতেছে, আমাদের ঈমানগুলো কমে যাচ্ছে। আলেমরা ফতোয়া দিতেছে, এখন মাইয়ারাও ঈদের নামাজ পড়তেছে, মেয়েরা এখন মসজিদে গিয়ে নামাজ জামাত আদায় করতেছে। অথচ রাসূল বলেন মেয়েদের জন্য জামাতে নামাজ পড়া হলো হারাম। মেয়েরা আজান দিতে পারবে না, ইমামতি করতে পারবে না, মেয়েরা আকামত দিতে পারবে না, মেয়েরা জামাতে নামাজ পড়তে পারবে না। মিশকাতুল মাসাবির হাদিসগুলো, নিজের স্থানের দুধ স্বামীকে না বলে অন্য সন্তানকে পান করাতে পারবে না, স্বামীর সম্পদ স্বামীকে না বলে বাবার বাড়ি জমা করতে পারবে না, হাতের মধ্যে একটার বেশি চুরি পড়তে পারবে না, ব্লাউজ পরবে এখান থেকে তলপেটের নাভি নিচ পর্যন্ত ব্লাউজ বানাবে। তাওয়ালাতুন তিসা, তাওয়ালাতুন মানে গোতাম, তিসা মানে নয়। ব্লাউজের মধ্যে মেয়েদের গোতাম হবে 9টা। এগুলা ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম বাদ দিয়া আমরা এখন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছি। তবে হ্যাঁ, আহলে হক উলামা ইকরাম এখন এই সুন্নতগুলো পালন করি। আপনারা কি আমার উপর বিরক্ত? তাহলে দোয়া করে দেই, সামনে কি আরো আগাবো? তাকবীর মারেন না, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা কিন্তু বিরক্ত হইতেছে। নারায়ে তাকবীর। আমি দ্রুত ছেড়ে দিতে পারলে বাঁচি। আমার আগামীকালের মাহফিল সেই সিলেট সুনামগঞ্জ। ভাইরা আমার একটু খেয়াল করে কথাগুলো শুনে নেন। শুরু যেহেতু করেছি বিবাহের ঘটনাটা একটু শেষ করে দেই। আম্মাজানদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল এই বাংলাদেশের সরকার, ঠিক না ভাই? ঠিক। যদি এখন আমরা পাইছি পুরুষ সরকার, এক পাক দিয়ে আমি খুশি। মহিলা সরকারের আর ঝামেলা নাই। একজন মহিলা গেছে আর একজন দেশ থেকে পাইলে গেছে। ভাইরা আমার, হযরত আলীর বিবাহ হয়ে গেল বাসরাত। চিন্তা করে, বাসরাত নবীজি মেয়েকে একটা জুব্বা দিয়েছে হাদিয়া। কারে? ফাতেমারে। কি দিছে? জুব্বা চেনেননি? এই যে আমি পড়ছি এটা জুব্বা বলে, পুরা পাঞ্জাবি। এখন বলেন জুব্বা ছেলে পরে না মেয়ে? আরে ঘুমায় কে পরে ভাই? ফাতেমা অবাক হয়ে গেল, বাবা আপনি আমারে ভালো একটা শাড়ি দিতে পারতেন, ভালো একটা বোরখা দিতে পারতেন, জুব্বা কেন দিলেন? আল্লাহর হাবিব বলে, মা যেদিন আলী তোমারে কাপড় দিতে পারবে না, সিরা কাপড় পরে না থাকে, আমি নবীর জুব্বাটা পরিধান করে তুমি তোমার সতীত্বকে হেফাজত করবা। কি শিখাইলো? স্বামীকে চাপ দিবা না। এখনকার মাইয়ারা স্বামীরে বলে 4000 টাকার এই শাড়ি যদি কিনে না দাও, ফেসবুকে দেখলাম ঈদের আগে স্বামী 4000 টাকা দামে 3 পিস কিনে দিতে পারে নাই, প্রকাশ্যে স্বামীকে জুতা দিয়ে পিটাইছে। যুবক দেখো নাই? চিন্তা করেন, এমন বউ আছে না নাই? স্বামীর কাছে জেদ করে বসে 10,000 টাকার মার্কেট না হলে আমার ঈদ হবে না। অথচ স্বামী বেচারা একটা সুতা পর্যন্ত ঈদে কেনে নাই। আছে না নাই? আচ্ছা, এই দিক কে কে কেনেন নাই? কিছু একটু হাত তোলেন তো। অনেকে আছে, এর মধ্যে আমিও। আমি শরীফুল ইসলাম এই ঈদে কিছু কিনি নেই। স্ত্রী দিছি, সন্তান দিছি, মা রে দিছি, বাপ রে দিছি। এরপরে তারা বলে আরো আরো। ঈদের দিন রাতে বলি নাই, সকালবেলা ঈদের নামাজ পড়াতে যাবো বলছি, তোমরা কি দেখছো আমি কি কিনেছি? তখন কারো আবার চোখে পানি, আমার মায়ের চোখে পানি, স্ত্রীর চোখেও পানি নাই, সন্তানের চোখেও পানি নাই। আমার বাবা বলে তুই আমারে কেন দিলি? আমার মা বলে আমারে কেন দিলি? তুই কেন দিলি না? আমি বললাম বাবা দায়িত্বটা যে বেড়ে গেছে রে আব্বা। নবী ডাক দিয়া বলে, মা
একটা পুরুষ যখন বিবাহ করে তার দায়িত্বটা বেড়ে যায়। স্বামীর ঘর নিজের ঘর মনে করবি, আমার আলীর কষ্ট দিবি না। বিবাহ হয়ে গেল, অনেকদিন পর নবী ফাতেমার বাড়িতে আসছেন বেড়াইতে। দেখে ফাতেমা আলীর কথা কয় না, আলীরও ফাতেমার কথা কয় না। নবী ফাতেমাকে বলছে, আলীর সাথে তোমার কোনো কিছু ঝগড়া? বলে হ্যাঁ। নবী ফাতেমার একটা কথা বলে নাই, বলে আমি নবীর ঘরের দরজা বন্ধ, যেদিন তোর স্বামী তোরে কথা বলবে, তোর স্বামীকে নিয়ে আমি মুহাম্মাদের কাছে যাবি, এরপরে আমি তোরে কথা বলবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, আমার নবীর মধ্যে উত্তম আদর্শ তাদের মধ্যেও ছিল। আমার নবীজি বাপ হিসাবে কয় নাম্বার ছিলেন বলেন? নানা হিসাবে কয় নাম্বার? শ্বশুর হিসাবে কয় নাম্বার? নেতা হিসাবে কয় নাম্বার? ফাতেমা স্বামীকে নিয়া, আলীরে নিয়া রাতের বেলার কাজিয়া ঝগড়া মিট করছে, আলীকে নিয়া নবীজির বাড়িতে গেছে। নবী খুশি হয়ে গেছে, দুম্বা জবাই করে আলীকে মেহমানদারি করছে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার দিক তাকাইয়া মুখ কালা করে ফিরে আসলা কেন? বলে আমি দেখলাম তোমার ঘরে রহমতের ফেরেশতা নাই। কেন? বুঝেছি তোমরা স্বামী স্ত্রী ঝগড়া করছো, যেই ঘরে স্বামী স্ত্রী সবসময় কুটকার ঝগড়া লেগে থাকে, রহমতের ফেরেশতা সেই ঘরে ঢোকে না। কথা কি বুঝাতে পারলাম? আম্মা জান, কথাগুলো একটু বুঝার চেষ্টা করবেন আম্মা জান। আপনার কষ্টের জন্য আপনার স্বামীর হায়াত কমে যায়। অনেক স্ত্রী আছে স্বামীকে এত বেশি চাপ দেয়, সহ্য করতে পারে না, স্টক কইরা মরে যায়। কি আছে না নাই? আপনি পারেন আপনার স্বামীকে ভালোবাসা দিতে। হযরত আলী ফাতেমাকে ভালোবাসতো, ফাতেমা আলীকে ভালোবাসতো। হঠাৎ করে নবীর ইন্তেকালের 6 মাস পর ফজরের নামাজের সময় ফাতেমার কান্নার আওয়াজ। আলী বলো, কাঁদো কেন রে বিবি? বলে আজকে একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা আপনি আমারে জানান। কি স্বপ্ন দেখছো? বলে আমার বাবা 6 মাস আগে ইন্তেকাল করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে স্বপ্নে ডাক দিয়ে বলে, ও ফাতেমা আজকে আলীর দস্তরখানায় সাহারি করবা, আমি মুহাম্মাদের দস্তরখানায় ইফতারি করবা। ও প্রাণের স্বামী আমার, এই স্বপ্নের ব্যাখ্যা আমি মনে হয় একটু একটু বুঝতেছি। আমার শরীরটা ঝাঁকুনি দিতেছে, ভয় লাগতেছে। স্বপ্নের ব্যাখ্যাটা একটু দ্রুত বলে দেন। হযরত আলী স্ত্রীকে জড়ায় ধরে বলছে, প্রাণের বিবি আমার, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আজকে তোমার মরণ হবে, মদিনাওয়ালা নবীর সাথে তোমার জান্নাতে ইফতারি হবে। তুমি আজকে চাহারি করেছো? বলে হ্যাঁ। 17 রমজান ফাতেমার ইন্তেকাল, আসরের সময়। সকালবেলা স্বামী স্ত্রী কান্না, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে। ফাতেমা স্ত্রী স্বামীকে জড়াই ধরে বলে, স্বামী আমার, এত বছর সংসার করলাম, বেয়াদবি ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক, দুইজন দুইজনার পোশাক। ও প্রাণের স্বামী আমার, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, আমি আপনার মনে হয় যোগ্য ছিলাম না। হযরত আলী বলে, কি বলো? যেদিন থেকে বিয়ে করেছি ঠিক মতো খানা দিতে পারি না, পেটের মধ্যে ক্ষুধার জ্বালায় পাথর। এমনও দিন গেছে দিন রাত চুলায় আগুন জ্বলে না। ও প্রাণের বিবি আমার, আমি আলী তোমার কাছে ঋণী। ফাতেমা বলে, না, আল্লাহর রাস্তায় আমি আপনারে ক্ষমা করে দিলাম, আমি মরিয়া গেলে আপনি আমার উপর রাজি হইয়া যাইয়ে।
হাসান হুসাইন দুই ভাই মক্তব থেকে বাড়িতে আসছেন, মা কান্না, মাকে জড়াই ধরছে, মা কেন কাঁদো? ফাতেমার একটা স্বভাব ছিল, হাসান হুসাইন কান্না করলে আমার নবীর কবরের কিনারায় পাঠিয়ে দিত। আমার নবীর কবর আজও আছে মদিনায়। নবীর কবরের কিনারায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না রে মুসলমান। আল্লাহর হাবিবের কবরের কিনারায় দাঁড়াইছি, চোখের পানি ধরে রাখা যায় না। যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতো না, সেই নবীকে বেঈমানরা কত মারা না মারছে। নবী ক্ষুধার জ্বালায় বারবার জমিনে পড়ে যাইতো, পাথর বাড়ছিল পেটের উপরে। আল্লাহর হাবিবকে এত মারা মারছে, রক্তগুলো জমিনের মধ্যে লেগেছিল। ওই তায়েফের ময়দানে নবীজি রক্ত এখনো লেগে আছে। একটা পাথর আমার নবীর সামনে গিয়ে হাজির। পাথর বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, দুনিয়ার মানুষকে বলবো তোমরা আমারে পাথর মারো, মুহাম্মদকে পাথর মারো না, কারণ মুহাম্মাদের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর দেখা যায়। ওই পাথরটা আজও ভাসমান। ওই পাথর থেকে রিচার্জ করে বৈজ্ঞানিকরা লিফট বানাইছে, বিমান বানাইছে, রকেট বানাইছে। বৈজ্ঞানিকের 14 গোষ্ঠী নাই, বিমান বানাইতে পারতো, হেলিকপ্টার বানাইতে পারতো, রকেট বানাইতে পারতো। সব আল্লাহ তাআলার কোরআন ও বিজ্ঞানের খেলা। বিজ্ঞানিকের বড় বৈজ্ঞানিক হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সূর্যটাকে ভাসমান টানে রাখছে। বাংলাদেশের রাত, নিউজিল্যান্ডে এখন দিন, আমেরিকায় এখন দিন, ঠিক না বেঠিক? বাংলাদেশে এখন রাত বাজে প্রায় 12:30, 3 ঘন্টা পিছিয়ে এখন সৌদি আরব, ঠিক না বেঠিক বলে? কেমন আমার মাওলা মায়ার নবীকে রহমত করে পাঠাইছে রে ভাই। রহমতে আলামের সন্তান ফাতেমা ডাক দিয়া বলে, ও সন্তান, তোমার নানার লগে গিয়া কথা বলো। তখন কবর থেকে আওয়াজ আসতো, ভালো করে কথা শোনেন, আগে কবরের ভিতর থেকে আওয়াজ আসতো। যেদিন নবীর বংশধরের উপরে আক্রমণ করা হলো, আল্লাহ সেদিন থেকে কবরের আওয়াজ বন্ধ করে দিল। ভালো করে মনে রাখবেন, নবীজির একজন আশিক ছিলেন জয়নাল আবিদিন, নাম শুনছেন আপনারা? একজন তাবিঈন ছিলেন, কেউ বলেছেন সাহাবা ছিলেন, সরাসরি না। এত বেশি কবর থেকে আওয়াজ দিত, দুনিয়ার মানুষরা কাঁপতো। এই আওয়াজ যদি কবর থেকে আসতো, এলাকায় কেউ ঘুমাইতে পারতেন না। অনেক কবরে আগুন জ্বলে, আগুন। অনেক কবরে ফেরেশতারা দৈনন্দিন এসে পিটাইতে থাকে। আমি আমার নিজের চোখে দেখেছি। ওই ঢাকা কাকপট্টির মুন্সিগঞ্জ কাকপট্টি নামে একটা এলাকা আছে। এক বড় লোক মারা গেছে, বড় লোককে দাফন করে আসছে। দাফন করাবার সময় ছেলের পকেট থেকে 1000 টাকার একটা বান্ডিলের নোট পড়ে গেছে কবরে। দাফন শেষে চিন্তা করলো, আমার টাকার বান্ডিল গেল কোথায়? কবরস্থান কমিটিকে 2-3 লক্ষ 5 লক্ষ টাকা দিতে হয় দাফন করলে। ঢাকা শহরে বনানী নামে, ঢাকা বনানী একটা কবরস্থান আছে, সেখানে দাফন করলে কমপক্ষে 10 লক্ষ টাকা দেওয়া লাগবে। যদি টাকা না দেন, ওই কবর কিছুদিন পরে ওখান থেকে নাই হয়ে যাবে। কথা কি বুঝাতে পারতেছি? বড় লোক তো টাকার অভাব নাই, স্মৃতি করে রেখে দেয় কবর, নাম রেখে দেয় অমুক বান্দার কবর। আল্লাহর বান্দা কমিটিকে 1 লক্ষ টাকার একটা বান্ডিল দিবে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। চিন্তা করলো, আমি আমার আব্বাকে তো কবরে নামাইছিলাম, তখন বুঝি এই পকেটে টাকা রাখছিলাম, হয়তো বান্ডিলটা পড়ে গেছে। আল্লাহর বান্দা ইমাম সাহেবকে বলে কবর খনন করলো। বাবার লাশের ভিতরে, কবরের ভিতরে ঢুকবে, ওমন সময় দেখে একটা সাপ বাবার পুরো শরীরটা পেঁচাইয়া মুখের মধ্যে কামড় বসাইতেছি।
দাপন করছে 20 মিনিটও হয় নাই, বাবার পায়ের কিনারে আগুন। মুন্সিগঞ্জ কাকপট্টি এলাকার ঘটনা, পেপারে আসছিল খবরটা। এ আল্লাহর বান্দা কবরের থেকে আগুন ধোঁয়া, ছেলে তো নামাজ কালাম পড়ে না, দুনিয়াদার। চিন্তা করলো ইমাম সাহেবরে খবর দি, ইমাম সাহেবরে খবর দিল, হুজুর পানি ছিটাই আগুন যায় না, সাপরে এত ধমক দেই সাপ তো যায় না। আমার আব্বারে কি বল দাপন করলাম, আমার আব্বার উপর কেন এই আযাব শুরু হয়ে গেল? ইমাম সাহেব ডাক দিয়া বলে, ভাই মনে কিছু নিবেন না, আপনার আব্বা এমন কি কাজ করতো? বলে আমার আব্বা একটা খারাপ কাজ করতো, টাকা পয়সা দোকানে দোকানে দিত, দৈনন্দিন সুদের ব্যবসা করত, সুদি লেনদেন। সকালবেলা দিত, রাতের বেলা টাকা তুলতো। আপনার এলাকা এমন আছে না নাই? সুদের ব্যবসা, সুদ। ইমাম সাহেব আরো কিছু আলেম ওলামাকে ডাক দিয়ে দোয়া করলো, আগুন নিভে গেল, সাপটাও চলে গেল। সন্তান চোখের পানি ধরে রাখতে পারে না, কবরটাকে দাপন করা হলো, টাকার বান্ডিলটা যেই জায়গায় পড়েছিল তোলা হলো। আল্লাহর বান্দা সন্তান ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা কি এ আগুন থেকে মাপ পাবে না? বলে হা পাবে। তখন ওই বাবার সন্তান নেককার হবে যখন, মা বাবার জন্য হাত তুলে দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজে যখন। সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও এলাকার মুসলমান, অনুরোধ করে বলি, একটা সন্তান মাদ্রাসায় দিবেন। এই যে মাদ্রাসার মাহফিল, কবরস্থানের মাহফিল, মসজিদ মাহফিল, 3টা প্রতিষ্ঠান, 3টার সম্পর্ক আখিরাতের সাথে রয়েছে। মাদ্রাসায় কোরআন শেখা হয়, মাদ্রাসা করেছেন, মসজিদে নামাজ পড়বেন, কবর অন্ধকার, কবরে সবাইকে থাকতে হবে। সন্তানরে আলেম বানাবেন। বাবা আপনি মারা গেছেন, আপনার সন্তান আলেম, আপনার জানাজা পড়াবে, আপনার জানাজায় কেউ কাঁদবে না, আপনার সন্তান কাঁদবে। বাবা এক ফোঁটা চোখের পানি যদি ছেলের পড়িয়া যায়, আল্লাহ ওই কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, অনুরোধ করি বলি, মা গো কত আর দুনিয়ার পিছনে দৌড়াইবা, দুনিয়া কিছুই না। এই দুনিয়া 3 দিনের মুসাফির খানা। খাতুনে জান্নাত ফাতেমা হাসান হুসাইনকে বলে, তোমার নানার কাছে গিয়া কথা কও। হাসান হুসাইন 2 ভাই নবীর কবরের কিনারায় গিয়া সালাম দিলে জবাব আসে ওয়ালাইকুম আসসালাম। নবী বলে, হাসান রে হুসাইন, আজকে আমার সাথে কোনো কথা নাই, তোর মার লগে গিয়া কথা কও, কারণ আজকের পরে তোর মা আর এই দুনিয়ায় থাকবে না। সন্তান 2টা বুঝে ফেলছে আমার মার আজকে মরণ হবে, মাকে জড়ায় ধরছে, মা ও মা কি হইছে তোমার? দেখে ফাতেমার শরীরে জ্বর, শরীরটা বড় খারাপ। সন্তান 2টাকে জড়াই ধরে বলে, বাবা রে আজকের পরে আমি মা দুনিয়ায় থাকবো না রে সন্তান। সন্তান 2টা মাকে জড়াই ধরছে, মা তুমি যদি মরিয়া যাও কে আমাদের ভালোবাসবে? তুমি যদি মরিয়া যাও কে আমাদেরকে ভালোবাসবে? খাতুনে জান্নাত সন্তান 2টাকে গোসল করাতে নিয়ে গেল। দুপুরবেলা, দুপুর 11টার ঘটনা, সন্তান 2টাকে গোসল করায় আর চুমা খায়, আর বলে, বাবারে আমি মাকে শেষবারের মতো দেখে নাও, আজকে আমার মরণ হবে, তোর নানার কাছে গিয়ে নাকি ইফতারি করো, তোর মদিনাওয়ালা নানা আমাকে স্বপ্নে যোগে দেখাইয়া দিয়েছে। ফাতেমা হাসানকে একবার চুমা দেয়, হুসাইনকে চুমা দেয়। হাসান হুসাইন 2 ভাই মাকে জড়াই ধরে বলে, মা তুমি যদি মরিয়া যাও
আমরা দুই ভাই তোমার কবরের কিনারায় গিয়ে হাত তুলে দোয়া করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইবাদুকা ইয়া ইলাহি মান আতাইকা মুকিরিনা যুনুবা ফি জামিয়া ইয়া ইলাহি আইযিলা মিন জাহান্নাম ওয়া মিন গাদাবি ওয়া মিন গাদাবি বাখায়া। আল্লাহ বলে, সন্তান যদি মা বাবার কবরের কিনারা দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব বন্ধ করে দেই। একটু বলেন না সুবহানাল্লাহ। ও সন্তান, মা বাবা মারা গেছে, মা বাবার ঋণ কি শোধ করতে চাও? মা বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাদেরকে তুমি কি জান্নাতে নিতে চাও? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ। কি করব? বলে, মা বাবার জন্য কিছু দান করে দাও। কেউ যদি মা বাবার জন্য দুনিয়াতে কিছু দান করে, মসজিদ মাদ্রাসা বিভিন্ন স্থানে কেউ যদি কিছু দান করে দেয়, আল্লাহ তাআলা ওই জাহান্নামী মা বাবাকে মাফ করে জান্নাতি বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, এবার দুই ভাইকে গোসল কইরা জোহরের নামাজের জন্য পাঠাই দিল ফাতেমা। খাতুনে জান্নাত ফাতেমা জোহরের নামাজ পড়াবার পর পুরো শরীর ব্যথা শুরু হয়ে গেল। আলী জোহরের নামাজ পড়ে আসলে হযরত আলীকে বুকের সাথে জড়ায় নিল। দুইজনের মধ্যে বড় ভালোবাসা, বন্ডিংটা ছিল। বাবা হযরত আলী ফাতেমাকে জড়াই ধরে বলে, প্রাণের বিবি আমার, এই বিবি, শরীরটা এতটাই খারাপ লাগতেছে তোমার রে বিবি। ডাক দিয়া কয়, স্বামী আমার, একটু আমার বুকে আসবেন, আপনার কাছ সাথে কিছু কথা বলবো। কি কথা? বলে, এক নাম্বার আমার ওসিয়ত, আমার মরণের পর আপনি একটা বিয়ে করবেন, কারণ আপনি লুঙ্গি দিতে পারেন না, রান্না করতে পারেন না, আপনার খানা বানাইয়া দিবে, আপনারে গোসল করাইয়া দিবে, আপনারে ঘুম পাড়াইয়া দিবে। দুই নাম্বার ওসিয়ত, ও প্রাণের স্বামী আমার, আমার কলিজার টুকরা সন্তান দুইটাকে আপনি সপ্তাহে একদিন গোসল দিবেন, আর আমার সন্তান দুইটাকে আপনি একদিন নিজের হাতে খানা খাওয়াবেন। 3 নাম্বার ওসিয়ত, আমার অন্ত্যকালের পর দ্রুত আমাকে দাফন করবেন। এলাকার মানুষকে বেশি খবর দিবেন না, কারণ দুনিয়ার জীবদ্দশায় কেউ আমি ফাতেমারে দেখে নাই, মৃত্যুর পরে কেউ যেন আমারে দেখতে না আসে। কয়টা ওসিয়ত করলেন? 3টা। 1 নাম্বার ওসিয়ত কি? আপনি বিয়ে করবেন দ্রুত। আর আমাদের বিবিরা বলেন, আমাদের বিবিদেরকে যদি বলেন তুই মারা গেলে বিয়ে করবো, তোর মতো খারাপ কেউ নেই। সাবধান, 4টা বিয়ে করা যায়, তবে বাংলাদেশের যুবকরা করিও না। 4টা বিয়ে যদি করো, তুমি থাকবে, অন্য কিছু থাকবে না। যুবকেরা আমার, ভালো করে শোনো। খাতুনে জান্নাত বলে, স্বামী আমার, আমার সন্তানকে সপ্তাহে একদিন গোসল দিবেন, খানা খাওয়াইবেন। 3 নাম্বার, দ্রুত আমাকে দাফন করবেন। ফাতেমা মারা গেল আলীর বুকে। সুবহানাল্লাহ বলেন। এমন মরণ কয়জনের হয়? রমজানে মরণ, নবী বলে এটা জান্নাতি মরণ। জুমার দিনে মরণ, আল্লাহ বলে কবরের আযাব মাফ। ফাটা পড়ে মরণ, আল্লাহ বলে কবরের আযাব মাফ। শহীদ মরণ, আল্লাহ বলে কবরের আযাব মাফ। সওয়াল জবাব বন্ধ। সুবহানাল্লাহ। এই মরণগুলো বড় দামি মরণ। ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। দ্রুত নবীজির একজন স্ত্রী ছিল আইমান, গোসল দিল ফাতেমার। হযরত আলী, হাসান, হুসাইন 3জন মিলে লাশ নিয়ে কবরের দিকে রওনা। ওই জায়গাটা হলো জান্নাতুল বাকি। কি নাম? ওই জান্নাতুল বাকিটা আমি গিয়েছি। এরে আল্লাহর বান্দা, ফাতেমার লাশ নিয়ে যাইতেছে 3 জনে। কয়জন? একজন লাশ কবরে নেওয়ার জন্য কয়জন মানুষ দরকার? বলেন? 4 জন।
কয়জন? কিন্তু আলীরা কয়জন? কেন? ফাতেমার ওসিয়ত। মরার পরে কেউ যদি দেখে ফাতেমার চুল্লাই এতটুকু লম্বা ছিল, এমন মোটা ছিল, এমন বেটে ছিল। আমগো দেশের মাইয়ারা ভিন্ন ভাবে চলে। যখন যৌবন থাকে তখন পর্দা করে না, বুড়া বয়সে পর্দা করে। মনে রাখবেন মা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আপনাদের পর্দা করাও তেমন ফরজ। বেপর্দা নারী আল্লাহর কসম জান্নাতে যাবে না। কসম। বলবে হুজুর আমার 100 বিঘা জমি, একদিকে আমার স্ত্রী, একদিকে, দামি কোনটা? বলেন। স্ত্রী। 1000 বিঘা সম্পদ শেষ হয়ে যাবে। আপনার স্ত্রী যদি পর্দাওয়ালা হয়, আল্লাহ বলেন ওই স্ত্রী হয় আমি আল্লাহর কাছে বড় দামি। মুসলমান, এই জন্য আলী দ্রুত ফাতেমাকে কবরস্থানে নিয়ে যাইতেছে। হঠাৎ করে একজন পাগড়িওয়ালা হাজির হয়ে কান্না। আলী বলে কে তুমি? বলে আমারে চেনো না? আনা আবু জার গিফারি। হ্যাঁ আবু জার, আপনি কেন আইছেন? কয় মায়ার নবী, মদিনাওয়ালা নবী আমাকে ডাক দিয়ে কয় স্বপ্নে, আবু জার আমার ফাতেমাকে তুই কোলে পিঠে করে বড় করেছো, আমার ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, আমার ফাতেমাকে গিয়া দাফন কর, আমার ফাতেমার লাশটা গিয়া কবরে নামাও। হযরত আবু জার গিফারি নিজেই কবর খনন করলেন, ফাতেমার লাশ কবরে নামাবেন। এমন সময় আবু জার গিফারি তার পা গুলো কবরে দিলেন, ডাক দিয়া কয় কবর, আজকে এমন একজন লাশ তোর পেটের মধ্যে আসবে রে কবর, বিশ্ব নবীর মেয়ে ফাতেমা। ও কবর খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করবা না। দ্বিতীয় নম্বরে ডাক দিয়া কয় কবর, শেরে খোদা আলীর স্ত্রী ফাতেমা, খবরদার বেয়াদবি করবা না। তৃতীয় নম্বরে হাসান হুসাইনের মা ফাতেমা, খবর বেয়াদবি করবা না। 4 নম্বরে ডাক দিয়ে বলে জান্নাতি তামাম নারীদের সর্দারিনী, তার নাম হলো ফাতেমা। ও কবর খবরদার বেয়াদবি করবা না। কবর বলে লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। কবরের জবান আল্লাহ খুলে দেয়। কবর ডাক দিয়ে বলে আবু জার, যার কবরে তাকেই যাওয়া লাগবে, তার হিসাবটা তাকেই দেওয়া লাগবে। মনে রাখো, যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কেউ কবরে যাও, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবো, পাজর হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যারা পরিমাণ নেক আমল নিয়ে কবরে গেলে পুরস্কৃত করবেন আমার আল্লাহ। যারা পরিমাণ যদি গুনাহ নিয়া কবরে যাও, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। কয়েকটা সরান। এরে আল্লাহর বান্দা আবু জার গিফারিকে কবর ডাক দিয়া বলে, ও আবু জার, বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, জান্নাতের তামাম নারীদের সর্দারিনী ফাতেমাকে চিনি না, আমি চিনি না কামল। ইয়া লাইতানি কুনতু তুরাবা। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين। আবু জার গিফারি, আল্লাহ মানুষকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। মনে রাখো, আমি মাটির কবর, আমি কাউকে বন্ধু বানাই না, আমি তাকে বন্ধু বানাই যে দুনিয়াতে 4টা আমল করে বিদায় নেয়। আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলো কয়টা আমল? জোরে বলেন, জোরসে বলো কয়টা?
চারটা আমল যারা করবে আল্লাহর পাক বলেন কবর তার বন্ধু হয়ে যাবে। কবরতে তখন 3.5 হাত কবর রাখবো না, আমি কবরকে প্রশস্ত বানাবো। কত দূর? বলে চোখ যত দূর যায় তত দূর কবর হবে প্রশস্ত। আল্লাহ পাক ডান দিকে রাস্তাটা খুলে দিবে, জান্নাতের সাথে সুড়ঙ্গ করে দিবে। আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা দ্বারা ওই কবরে জান্নাতের খানা খাওয়াই থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। 4 আমল করে যারা কবরে আসবে, তারা কবরে আসবে, আল্লাহ তাদের ঘুম ভাঙাবে। ঘুমাইছেন, বাচ্চা ডাক দিলে রাগ হয়, এই ডাকলি কেন? কি বল ঘুমাইলাম? আল্লাহ বলবে কোটি বছর কেটে যাবে, ইমানদার টের পাবে না 4 আমলের কারণে। কয়টা আমল? এই 4 আমল কি কি জানার দরকার আছে না নাই? আমি অবশ্যই আপনাদের বলে দিয়ে যাব। এরে আম্মা জান, এই 4 আমল অবশ্যই করবেন। 4 আমলের বিনিময়ে অন্ধকার কবর হবে জান্নাতের বাগান। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নম্বর আমল রমজানের রোজা যারা রাখছেন কবর তার জন্য বন্ধু হয়ে যাবে। 3 নম্বর আমল বেশি বেশি কোরআন তেলাওয়াত যারা করবে কবর তার জন্য বন্ধু হয়ে যাবে। 4 নম্বর বেশি বেশি দান সদকা জিকির আজগার যারা করবে আল্লাহ বলেন কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। কবরের একটা রাস্তা জান্নাতের সাথে মিলিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 4টা আমল মনে থাকবে তো? 1 নম্বর কি বলছি? নামাজ মাকুন সুসুতি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। অনেক কষ্ট দিলাম আপনাদের। এই মুমিন, এই কবরে সবাইকে যাওয়া লাগবে। বলেন মরা লাগবে কি লাগবে না? যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাইবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 2 দিনের ওই বাহাদুরি, শুধুই বালুর ভাড়া। ঘুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর পাওয়ানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যতই করো রং তামাশা এই দুনিয়ার মাঝে, এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে। 2 দিন আগে পরে 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, বলো যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাইবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও আল্লাহর বান্দারা, ওই কবরে মা ঘুমায়, বাবা ঘুমায়,